এই যে দেখছেন ছোট্ট ছোট্ট কিউট কিউট পনির স্যাটেগুলো, এই পনির স্যাটেগুলো খেতে যতটাই মুচমুচে ততটাই কিন্তু বানানো সহজ। আর এত চটজলদি হয়ে যায় যে বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে কিন্তু তাদের বসিয়ে রেখেই আপনি এই রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারেন। এতটা দুর্দান্ত স্বাদের এবং এতটাই মজাদার খেতে যে সন্ধেবেলা কিন্তু টিফিন একদম জমে যাবে। এই পনির স্যাটেগুলো বানাতে যা যা লাগছে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আমি 200 গ্রামের মতো ফুল ক্রিম পনির নিয়েছি। আপনারা চাইলে নর্মাল পনিরও নিতে পারেন, কিন্তু ফুল ক্রিম পনির নিলে কিন্তু খেতে খুব স্বাদ হয়। ফুল ক্রিম পনির একটু নরম হয়, কিন্তু যদি যত্ন করে বানানো যায় তাহলে কিন্তু এটাতে দুর্দান্ত স্বাদ আসে। আমি 200 গ্রাম পনিরের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম কিউব করে কাটা, নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, সেটাও ছোট করে কাটা আছে। আর তাছাড়া আমাদের লাগছে স্বাদ মতো নুন, লাগছে আমাদের কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো, এছাড়া লাগছে আমাদের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট আমি এখানে 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি, আর লাগছে তাজা পাতিলেবুর রস। আপনারা চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন, কিন্তু পাতিলেবুতে কিন্তু দারুণ স্বাদ হয় খেতে। পাতিলেবু হাতের কাছে না থাকলে ভিনিগার দিয়েও আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন। আমি 2 টুকরো পাতিলেবুর রস চিপে নিয়েছি। এবার দিচ্ছি কাসৌরি মেথি, এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, এটাতেই কিন্তু আসল টেস্টটা হয়। তো কাসৌরি মেথিটা আমি হালকা একটু হাতে ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি। আর লাগছে সর্ষের তেল, ব্যাস আর কিন্তু কিচ্ছু লাগবে না। এবার এটাকে হালকা হাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু যত্ন নিয়ে ধৈর্য সহকারে করতে হবে, যেহেতু ফুল ক্রিম পনিরটা একদমই নরম থাকে, তাই জন্য চেষ্টা করবেন যতটা আলগা আলগা করে পুরো পনিরটাকে আস্তে আস্তে করে ম্যারিনেট করা যায়। আমি পনিরটাকে এক সাইডে নিয়ে আগে সবজিগুলো ম্যারিনেট করে নিয়েছি, তারপর হালকা হালকা হাত দিয়ে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে আমি পনিরটাকেও কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন, কিন্তু 30 মিনিট কিন্তু অবশ্যই রাখবেন, তাতে পনিরের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে এবং খেতেও কিন্তু খুব স্বাদ হবে। এই ফাঁকে আমি ব্যাটারটা রেডি করে নেব। আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, এখানে বাজার চলতি যে চালের গুঁড়োটা পাওয়া যায় সেটাই আমি নিয়ে নিয়েছি, ওই 5-5.5 চামচের মতো। ব্যাটারটা আপনারা আন্দাজ মতো করবেন, একটু বেশিও হতে পারে। আমি 5.5 চামচের মতো দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আর প্রায় 3.5 চামচের মতো দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ মতো একটু নুন, দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো, একটু আদা রসুন পেস্ট, একটু খাবার সোডা, আর পরিমাণ মতো জল। আর সাথে একটু সর্ষের তেল, আর কিন্তু কিছু লাগছে না। এবার ঠান্ডা জল দিয়ে, ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমরা ব্যাটারটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার একটা এরকম দেখতে যে টুথপিকগুলো থাকে বাজার চলতি, সেগুলো আমরা নিয়ে নেব এবং এই কাঠিগুলোতে কিন্তু একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা পনির, তারপর আবার একটা পেঁয়াজ, এরকম ভাবে কিন্তু সবগুলোকে গেঁথে নেব এবং এরকম ভাবে প্রত্যেকটা সেটে আমি বানিয়ে নেব। একই প্রসেস
নিজেদের ইচ্ছা মতো সবজিগুলো আগে দিয়ে নেবেন, মাঝখানে পনিরটাকে রাখবেন, তারপর আবার সবজি দিয়ে পুরো স্যাটেটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। ভীষণই সহজ, কিন্তু খুবই ধীরে ধীরে করতে হবে যাতে আঙুলে ব্যথা না লাগে, একটু সাবধানে। যেহেতু এটাতে তেল দেওয়া থাকে, স্লিপের একটা ব্যাপার থাকে, এই জন্য সাবধানে কিন্তু কাজটা কিন্তু করবেন। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। একদম হালকা হালকা হাতে হাতে করতে হবে, পনিরটা কিন্তু ভীষণই নরম। এইভাবেই বাকিগুলো আমি বানিয়ে নেব। এই দেখুন আমার কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার তাহলে ভেজে নেওয়া যাক। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই স্যাটেগুলোকে এরকম ডুবিয়ে দিয়ে চামচ দিয়ে তার উপর একটু ব্যাটারটা দিয়ে দেব। এই দেখুন এরকম ভাবে আরো 3-4টে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব, কারণ তেল যেহেতু অনেকটা, আমি একসাথে বেশ কয়েকটা ভেজে তুলে নেব। তেলটা মাঝারি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু স্যাটেগুলো একটা একটা করে দিয়ে দেব এবং একটু মিডিয়াম ফ্লেমে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এক পিঠটা হলে আমি অন্য পিঠটা একটু উল্টে দেব। এগুলো কিন্তু ভীষণ মচমচে হয় এবং খেতে খুব সুন্দর লাগে। একবার তেলটা গরম হয়ে গেলে কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। দেখুন কত সুন্দর রং এসছে। আমাদের ভাজা কিন্তু হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নেব। এই দেখুন এটা কিন্তু টমেটো সসের সাথে পরিবেশন করবেন, আরোই ভালো লাগবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। আজ আসি, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, নমস্কার।